হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রত্যেকে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলার আরেকটি নতুন ভিডিওতে। সো আজকের এই ভিডিওটি হচ্ছে তোমাদের এইচএস সেকেন্ড ইয়ারের জন্য। এইচএস সেকেন্ড ইয়ারের খরা চ্যাপ্টারটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যদি তোমরা এই কোয়েশ্চেন্স আনসারগুলো শিখে নাও তাহলে তোমাদের আর অন্য কোনো নোটস, বিকজ এই নোটসগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম কমন তোমাদের চলে আসবে। তোমরা প্রত্যেকে এই ভিডিওটি স্কিপ না করে দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, একই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলবে না। তার সাথে তোমরা জানাতে ভুলবে না কমেন্টস করে তোমার কি নোটসের প্রয়োজন কমেন্টস সেকশনে। সো চলো আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি। সেকেন্ড ইয়ার বেঙ্গলি MIL খরা কবিতার কবি হলেন শঙ্খ ঘোষ এবং প্রথমে রয়েছে বাংলা সাবজেক্টের পদ্যাংশ সেকশনে রয়েছে এটি এবং প্রথম কিছু শব্দার্থ রয়েছে ইম্পর্টেন্ট। প্রথমে যে শব্দার্থগুলো রয়েছে খরা অর্থাৎ অনাবৃষ্টি, বিশ্ব সংসার জগৎ সংসার, পাতাহারা যে গাছে পাতা নেই, জলমল চকমক, খালি অর্থাৎ শূন্য। নেক্সট কোয়েশ্চেন্স, আমরা এখন প্রশ্ন উত্তর দেখে নেব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এবং প্রথম প্রশ্নটি হচ্ছে খরা কবিতাটির কবিকে? উত্তর, খরা কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। খ নম্বর, এটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অর্থাৎ খরা কবিতাটির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, এটি তার মূর্খ বড় সামাজিক নয় কাব্যগ্রন্থের অন্তর্গত। 2 নম্বর, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ক, খরার ফলে কি হয়েছে? উত্তরটি হচ্ছে, খরার ফলে চারিদিকে নদী নালা জলাশয় সব শুকিয়ে গেছে, গাছের পাতা ঝরে পড়েছে, শুধু বালির স্তূপ দেখা যাচ্ছে। তারপর দেখো খ নম্বর, এইখানে শেষ নয়, এই সবে শুরু, তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, উক্তিটির তাৎপর্য এই যে মানুষ আজ প্রকৃতিতে যেভাবে অবহেলা করছে ঠিক তেমনি প্রাকৃতিক সম্পদসমূহের ধ্বংস করছে। মানুষের এই নির্মমতা প্রাকৃতিক বিপর্যয় দেখে এনেছে বলে খরার সৃষ্টি হয়েছে। কিন্তু এতেও যে সব শেষ হয়ে গেছে তা নয়, বলা যায় ধ্বংসের সূচনাই হয়েছে। মানুষ আজ মানবিকতা হারিয়ে ফেলেছে, মানবিক মূল্যবোধ হারিয়ে ক্লেদান্ত সভ্যতা সৃষ্টির উন্মাদনায় সব কিছু নষ্ট করেছে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এবং প্রথম প্রশ্নটি হচ্ছে বালি প্রসঙ্গ ব্যাখ্যা করো। উত্তরটি হচ্ছে, আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত কবি শঙ্খ ঘোষ রচিত খরা নামক কবিতা থেকে সংগৃহীত হয়েছে। বালি তুলে নেওয়া প্রসঙ্গটির পুনরাবৃত্তির মধ্য দিয়ে কবি আসলে বর্তমান সভ্যতার মানুষের ধারাবাহিক ধ্বংসাত্মক কার্যসূচির কথা বোঝাতে চেয়েছেন। তারপর নেক্সট লাইন, বর্তমান সভ্যতার নাগরিক জীবনে মানুষ ক্রমশ আধুনিক হয়ে উঠেছে, আর আধুনিক নিজেদের স্বার্থসিদ্ধি করতেই ব্যস্ত। মানুষ আজ প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে, এমনকি প্রাকৃতিক সম্পদ ধ্বংস করেই অর্থ উপার্জন করছে। ফলে সমাজে খরার মতো প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে, আর মানুষ এত অমানবিক যে এই খরার থেকে মুনাফা লাভের প্রচেষ্টায় মত্ত। মানুষ বৃক্ষরোপণ না করে বৃক্ষচ্ছেদন করে নগর তৈরি করে, আর ফলে পৃথিবীতে নেমে আসে অনাবৃষ্টির অভিশাপ, আর এর ফলস্বরূপ খরার সৃষ্টি। খরার ফলে নদী নালা সব শুকিয়ে যায়, চারিদিকে শুধু বালির স্তূপ দেখা যায়। দুবি স্বার্থপর মানুষ সেই বালি কেউ ছেড়ে দেন না, বালি তুলে বিক্রি করে, ফলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যায় আর পরিমাণে ভয়াবহ ভূমিকম্প হয়। মূলত দেখা যায় মানুষই ডেকে আনছে প্রাকৃতিক বিপর্যয়। মানুষের অমানবিক কার্যাবলীর জন্যই প্রাকৃতিক বিপর্যয় ঘটে চলে, আর এভাবে চলতে থাকলে একদিন সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপর নেক্সট খ নম্বর প্রশ্নটি হচ্ছে, খরা কবিতাটির মর্মার্থ বিশ্লেষণ করো। উত্তরটি চলো দেখে নেই। উত্তরটি হচ্ছে যে কবি শঙ্খ ঘোষ রচিত খরা কবিতাটিতে মানবসৃষ্ট এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে বলা হয়েছে। মানুষ নগর সভ্যতালোভী হয়ে ক্রমশ বৃক্ষচ্ছেদন করে চলেছে, ফলে পৃথিবীর নেমে আসে অনাবৃষ্টি, আর এই অনাবৃষ্টির ফলে খরার সৃষ্টি হয়। খরার মতো প্রাকৃতিক বিপর্যয় হওয়ার ফলে চারিদিক নদী শুকিয়ে যায়, গাছের পাতা ঝরে পড়ে, চতুর্দিক বালিতে ভরে যায়। স্বার্থপর মানুষ এই বালি ভূত্বককেও ছেড়ে দেয় না, মানুষ এই বালি তুলে নিয়ে বিক্রি করে মুনাফা অর্জন করে।
কবি বলেন, এভাবে বালি তুলতে তুলতে একদিন বালিও শেষ হয়ে যাবে, আর পৃথিবীর ভারসাম্যতা নষ্ট হয়ে যাবে। পৃথিবী আর ভারসাম্য হারিয়ে ফেলতে মুহূর্তেই মহাপ্রলয় ঘটবে। খরা কবিতাটিতে কবি আসলে মানুষের অমানবিক রূপটিকেই ফুটিয়ে প্রকাশ করেছেন। যান্ত্রিক সভ্যতা যতই এগিয়ে চলেছে, পৃথিবী ততটা এই ধ্বংসের ক্রমশ করে চলেছে। তাই কবি মানুষের অমানবিক স্বার্থপরতার কথা খরা কবিতাটির মধ্য দিয়ে বুঝিয়েছেন। তারপরে দেখো কিছু অতিরিক্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আনসার, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার 99% কমন আছে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, সব নদী নালা পুকুর কখন শুকিয়ে যায়? উত্তরটি হচ্ছে, খরার সময় সব নদী নালা পুকুর শুকিয়ে যায়। তারপর দেখো, খরার সময় নদী নালা ছাড়া আর কি শুকিয়ে যায়? উত্তরটি হচ্ছে, খরার সময় নদী নালা ছাড়া গাছের পাতা শুকিয়ে ঝরে যায়। 3 নম্বর, কারা জল ভরতে এসেছিল? খরায় বিপর্যয় এলাকার মানুষ জল ভরতে এসেছিল। জল ভরতে এসে মানুষগুলো কি দেখেছে? উত্তর, জল ভরতে এসে মানুষগুলো দেখলো পাতাহারা গন্ধ আর বালির স্তূপ। 5 নম্বর, কবির মতে খরাই কি সব শেষ? উত্তর হচ্ছে, না, কবির মতে খরাই সব শেষ নয়। 6 নম্বর, কবির মতে খরাতে আসলে কি সূচনা হয়? উত্তর, কবির মতে খরাতে আসলে বিশ্ব সংসার ধ্বংসের সূচনা হয়। 7 নম্বর, খরা কবিতাটিতে বালি শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে, খরা কবিতাটিতে বালি শব্দটি 7 বার ব্যবহৃত হয়েছে। খরা কবিতায় কোন কোন জলাশয়ের কথা আছে? উত্তর, খরা কবিতা নদী, নালা এবং পুকুর এই 3টি জলাশয়ের কথা আছে। 9 নম্বর, বিশ্ব সংসার খালি হয়ে যাচ্ছে কেন? উত্তর, মানুষের মানবিক মূল্যবোধগুলোর অভাবে বিশ্ব সংসার খালি হয়ে যাচ্ছে। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর, জল ভরতে এসেছিল যারা, কারা কোথায় জল ভরতে এসেছিল? উত্তর, শঙ্খ ঘোষের খরা কবিতাটিতে খরায় বিপর্যস্ত এলাকার মানুষেরা জল ভরতে এসেছিল। তারা নদী, নালা, পুকুর প্রভৃতি জলাশয়ের জল ভরতে এসেছিল। তারপর দেখো, এইখানে শেষ নয়, এই সবে শুরু। কবির মতে শুরু এবং শেষ কোথায়? উত্তর, কবির মতে খরার মতো প্রাকৃতিক বিপর্যয় পৃথিবী ধ্বংসের শুরু। আর এ ধরনের অসংখ্য প্রাকৃতিক বিপর্যয় ঘটতে ঘটতে একসময় পৃথিবী মহাধ্বংসের মুখে এসে পড়বে। সমগ্র বিশ্ব সংসার ধ্বংসের মুখে পড়াকেই কবি শেষ বলেছেন। বিশ্ব সংসার এরকম কালে কবি এখানে কি বলতে চেয়েছেন? উত্তর, বিশ্ব সংসার কালী বলতে কবি পৃথিবীর মানুষের মানবিক মূল্যবোধের অভাবের কথা বলেছেন। মানুষ যখন নিজেদের মনুষ্যত্ব হারিয়ে স্বার্থপরতার চরম সীমা পৌঁছায়, এখন বিশ্ব সংসার খরার মতো বিপর্যয়ে খালি হয়ে যায়। তারপর দেখো, খরা কবিতাটিতে খরা কিসের প্রতীক? উত্তর, শঙ্খ ঘোষের বিচরিত খরা কবিতাটিতে খরা শুধু অনাবৃষ্টি অর্থাৎ বৃষ্টির অভাবজনিত বিপর্যয় নয়। কবিতাটি প্রতীকের মাধ্যমে কবি আসলে মানুষের মানবিকতার অবক্ষয়জনিত খরার কথা বলেছেন। খরাতে যেমন চারিদিক শুকিয়ে গিয়ে তীব্র সংকটের সৃষ্টি হয়, ঠিক তেমনি নগরী সভ্যতার সৃষ্টির ফলে মানুষের মানসিকতা বিলুপ্ত হয়ে মনুষ্যত্বের তীব্র সংকট পড়ে। কবিতাটিতে প্রতীকের মাধ্যমে এটি বোঝাতে চেয়েছেন। তাহলে এই ছিল তোমাদের খরা চ্যাপ্টারটির মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আনসার। এগুলো তোমরা খুব মন দিয়ে পড়বে এবং নিজেদের খাতায় লিখবে। আবারও বলবো, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আমাদের সাথেই থাকবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।